ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এমন রবের গোলামি করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। গোলামি করলে সেই রবের করো। কেন করবে না, কেন করবে না? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন। শুধু বিছানা না, নিরাপদ বিছানা বানিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য রহমতের বারিশ নাজিল করেন। কি করেন? ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, বৃষ্টির পানি যখন জমিনের মধ্যে পড়ে মাটির সাথে মিলেমিশে সেখান থেকে ফলমূল হয়ে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা হয়। আল্লাহ বলেন, একই পানি একই মাটি, আমি আল্লাহ হাজারো ফলমূল তোমাদের জন্য বানিয়েছি, হাজারো রিজিকের ব্যবস্থা তোমাদের জন্য করেছি। একই জমিনের মধ্যে কোট করে করে একটা কোটের মধ্যে লাল শাক, একটার মধ্যে পালং শাক, একটার মধ্যে পাট শাক, একটার মধ্যে ফুলকপি, একটার মধ্যে বাঁধাকপি, এসব রং বেরঙের ফলমূল বানান তিনি কে? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম, বান্দারে এত কিছু তোমারে দিলাম, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আমার মতো কাউকে তুমি শক্তিশালী বা আমার মতো কাউকে মনে করো না, আমার সাথে কাউকে মিলাবে না। আমি আল্লাহ এক ও একক, আমি আল্লাহর কুদরত আলাদা, কারোর সাথে মিলবে না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আমার সাথে আরেকজনকে মিলাবা না, আমার সাথে আরেকজনকে শিরিক করবে না, আমার সমকক্ষ কাউকে মনে করবে না। তুমি নামাজ পড়ো না, ক্ষমা চাইলে ক্ষমা করে দেব। তুমি রোজা রাখো না, ক্ষমা চাইলে ক্ষমা করে দেব। তুমি মসজিদে আসো না, ক্ষমা চাইলে ক্ষমা করে দেব। কিন্তু আমার সাথে কাউকে মিলালে এটা আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারি না। আল্লাহ কিভাবে দুনিয়া সৃষ্টি করলেন, মানব দেহে আল্লাহ কি কি দিলেন, এসবগুলোর আলোচনা আমরা শুনতেছিলাম। বিষয়টা এত বড় জটিল এবং এত বড় কঠিন এবং এত বিস্তারিত যে যত শুনবো, যত সামনে যাব, বিষয়টা তত বেশি শুনতে ভাল লাগবে। এর কারণ হলো, আপনার পরিচিত কেউ আপনি ভালোবাসেন এমন একজন যদি কোনো জিনিস আবিষ্কার করে, কোনো জিনিসকে উদ্ভাবন করে, সৃষ্টি করে, নতুনত্ব নিয়ে আসে, আমরা তার প্রশংসায় পঞ্চমুখ হই। জানো অমুকের ছেলেটা না এই আবিষ্কার করছে। যেমন কিছুদিন আগে আমাদের দেশে যশোরের এক ছেলে প্লেন বানাইছে, নিজে নিজে বানাইছে না প্লেন, ওড়াইয়া দেখাইছে ওটা। সে একটা ওয়ার্কশপে কাজ করতো, কিন্তু সেখান থেকে চেষ্টা করতে করতে এই পর্যন্ত গেছে। সরকারি সহযোগিতা পেলে সে বলছে আরও সামনে আগাবে। তাইলে সারা দেশের মানুষ, মিডিয়া তাকে বাহবা দিয়েছে। আপনাদের সামনে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শক্তি সামর্থ্য কত আছে, এটা যদি কেউ আলোচনা করতে করতে, লিখতে লিখতে সারা দুনিয়ার পানিকে কালি বানায় শেষ করে ফেলে, মানুষ আর জিন জাতি রাইটার হয়ে, লেখক হয়ে লিখতে থাকে, আল্লাহ তাআলা বলেন কলম শেষ হবে, মানব জাতি এবং জিন জাতি ক্লান্ত হবে, পানি শেষ হবে, কিন্তু আমার কুদরতের আলোচনা করে শেষ করতে পারবে না। প্রথমে আমি আপনাদেরকে আমাদের দেহের একটা ছোট্ট বিষয়
ছোট্ট বিষয়টা নিয়ে আপনাদের সামনে প্রথমে একটা উদাহরণ দেই। এই জন্য আমরা আল্লাহ তাআলার কুদরতের আলোচনা যখন শুনি বা শুনব, তখন চিন্তা করতে হবে যে আমরা কোনো জড় পদার্থ, নড়াচড়া করতে পারে না, ক্ষমতা নেই, কথা বলতে পারে না, জবাব দিতে পারে না, শুনতে পারে না, এমন নিষ্কর্ম কোনো রবের গোলাম নই। আমরা এমন এক রবের গোলাম যিনি কাদেরে কুদরতদারি হর চাখাহি আঁখনি, জিন্দারা মুর্দা কনি তো মুর্দারা জিন্দা কনি। এমন এক রবের আমরা গোলাম যিনি ইচ্ছা করলে মুর্দাকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মুর্দা করতে পারেন, যিনি ইচ্ছা করলে সকালকে বিকাল, বিকালকে সকাল করতে পারেন, যিনি ইচ্ছা করলেই পৃথিবীর সমস্ত সময়ের কাঁটাকে আটকে দিতে পারেন। এমন এক রবের গোলাম আমি। এই জন্য রবের আলোচনা করলে, রবের আলোচনা শুনলে সেখানে দিলের কান লাগায় শুনতে হবে, ঈমান তাজা হবে, আমলে আগ্রহ বাড়বে। আমরা ছোট্ট একটা উদাহরণ নেই। আমাদের হাতের মধ্যে আঙ্গুল আছে না, আঙ্গুল, এটাকে আমরা কি বলি? ফিঙ্গারপ্রিন্ট বলেন না, কি বলি এটাকে আমরা? আচ্ছা, আমরা এখানে কতজন লোক আছে? ধরেন 1000, 1500, 2000 সব মিলে আরও বেশি, ধরেন আরও বেশি। একজনের সাথে আরেকজনের ফিঙ্গার মিলবে? সুবহানাল্লাহ বলবেন না? এটা কে করছেন? এরপরে আমাদের আগে যারা চলে গেছেন, পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম। বলেন, প্রথম মানব হযরত আদম। উনি সহ এই পর্যন্ত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পর্যন্ত যারা চলে গেছেন তাদের আঙ্গুলের ছাপের সাথে মনে হয় আমাদের মিলে যাবে। আচ্ছা, আঙ্গুলের এই জায়গাটা কত সেন্টিমিটার? 1 হাত। কত সেন্টিমিটার হবে? চিকিৎসা বিজ্ঞান কি বলে যে আমাদের আঙ্গুলের এই অবস্থানটা কত সেন্টিমিটার, যেটা আমরা 1 ইঞ্চি বলি। 1 ইঞ্চি না, 1 ইঞ্চি বলি। তাহলে 1 ইঞ্চি জায়গার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা প্যাটার্ন সৃষ্টি করে দিলেন, যেটা বাবা আদম থেকে শুরু করে এখন পর্যন্ত, এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, একজনের সাথে আরেকজনেরটা কখনো মিলেও নাই, মিলবেও না। সুবহানাল্লাহ। চিন্তা করতে দেখছেন? এটা মিলবেও না, আর মিলে নাই, মিলবেও না। এই জন্য দেখেন বিভিন্ন দেশে গেলে আমরা ফিঙ্গার দিই, ইমিগ্রেশনে ফিঙ্গার দিই, পাসপোর্ট বানাইতে গেলে ফিঙ্গার দিই, যে কোনো বিশেষ প্রয়োজনে ফিঙ্গার দেন, কারণ একজনের ফিঙ্গার আরেকজনের সাথে মিলবে না। আপনার মোবাইল যদি ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকে, আমারটা দিয়ে আমারটা বলছে, আরেকজন দিয়ে বলবে কেন? সে নেবে না কেন? এটা তো তোমার না। আল্লাহ তোমাকে যে প্যাটার্ন দিচ্ছেন এটার সাথে যদি মিলে তাহলে আমি পজিটিভ, যদি না মিলে সারা জিন্দেগি বললেও আমি খুলব। আল্লাহ তাআলা এই বিষয়টাকে কি বলেন? সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযাবা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে যে আল্লাহ নাজমা ইযামা, আমি তাদের হাড্ডিগুলিকে জমা করতে পারবো না? মানুষ কি এটা মনে করে যে মরে গেছে হাড্ডিগুলা মাটির সাথে মিশে গিয়েছে, যে আমি আল্লাহ তাদের এই হাড্ডিগুলাকে, অস্থিগুলাকে জমা করতে পারবো না? এটাকে মানুষ মনে করে। অথচ আল্লাহ বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাদের আঙ্গুলের হস্তির দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, না 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 না, আরে তোমরা যদি এটা মনে করো যে তোমাদের অস্থিগুলা
একে অন্যের সাথে একত্রিত করতে আমি সক্ষম নই, তাহলে তাদেরকে বলো এটাই নয়, আমি আঙ্গুলের ডগা পর্যন্ত আলাদা করতে সক্ষম। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আঙ্গুলের ডগা বুঝেননি? ডগা মানে আগা, অপোজিট, যেটাকে আমরা ফিঙ্গারপ্রিন্ট বলি। এটা যদি স্ক্যান করা হয়, এখানে কত হাজার অস্থি আছে, কত হাজার এখানে আলাদা আলাদা সূক্ষ্ম সূক্ষ্ম কতগুলা আলাদা আলাদা ছিদ্র আছে, পার্টিশন আছে না নাই? যদি পার্টিশন না লাগে, আপনি একবার যদি ফিঙ্গারপ্রিন্ট দেন একবারই হয়, যখন শুরু করেন একাধিকবার দেওয়া লাগে না? ডানে বামে সামনে পিছনে ঘুরে ঘুরে দিতে হয়। আল্লাহ বলেন না বনি আদম, আমি শুধু তোমাদের অস্থিগুলাই জমা করতে পারবো এমন না, এমনকি তোমাদের আঙ্গুলের ডগার মধ্যে যেই আলাদাকরণের জন্য যে ভাগ ভাগ করা আছে, যে ছাপ আছে, আমি আল্লাহ সেগুলাও আলাদা করতে সক্ষম। সুবহানাল্লাহ। এরপরে আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন একটা উদাহরণ। আমাদের মাথার মধ্যে মগজ আছে, ব্রেন আছে না? এটার মূল্য কত? বর্তমান বাজারে যদি কেউ ভাঙ্গারিতে বিক্রি করে, মনে রেখেন আপনাকে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন। বর্তমান বাজারে যদি কেউ ভাঙ্গারি, বুঝেন তো, ভাঙ্গারি থেকে ভালো মাল বেচা কিনা হয় না পুরাতন? ভাঙ্গারিতে যদি ভাঙ্গারি দরে বেচতে চায় ব্রেনটা, তাহলে সে বিক্রি করতে পারবে 5,000 কোটি টাকা। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা বলি না, আমার জীবনটা কোনো কাজের না রে, বলে কি বলে না, আমি বেহুদা দুনিয়াতে আসছি, আমার কিছু নাই। অনেকের অভিযোগ আছে না নাই? আল্লাহ বলেন না, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন নিজের দিকে তাকাও, তুমি অমূল্যহীন, তুমি মূল্যহীন না, তুমি অমূল্য। 30,000 কম্পিউটারের তার যে পাওয়ার, আল্লাহ তাআলা আমাদের ব্রেনে তার চাইতে বেশি পাওয়ার দিয়েছে। তাহলে যদি ব্রেনটাকে আপনি বাঙ্গাড়ি দরে বাঙ্গাড়ি দোকানে বিক্রি করেন, সে যদি কিনতে চায়, আপনাকে দিতে হবে কত? 5,000 কোটি টাকা প্লাস। এই বড় নিয়ামত খেয়ে দিলেন। মুহতারাম দোস্ত, সূরাতুল মুমিনুন এবং এরপরে আসতেছে আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার শুরুতে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, মানুষ আমি তোমাকে কি দিছি একটু নিজের দিকে তাকাও। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে আমাদেরকে বলেন, আপনাদের কষ্ট হচ্ছে? এগুলো শুনলে ঈমান তাজা হয় কি হয় না? নিজের মূল্য বাড়ে না কমে? আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون আল্লাহ তাআলা বলেন, মানুষ খেয়াল করো নিজের দিকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটির সারাংশ থেকে, নির্যাস থেকে। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন,
নুতফা আকারে নির্দিষ্ট সংরক্ষিত স্থানে আমি আল্লাহ তাআলা এটাকে সংরক্ষণ করেছি অতি যতনে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে যতনে? রব্বুল আলামিন বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, নির্দিষ্ট সময়ের পরে নুতফাটা আলাকা রক্তপিণ্ডিতে রক্ততে রূপান্তরিত হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাজআলনাল আলাকাতা মুদগা, রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ তাআলা গোশতপিণ্ডিতে রূপান্তরিত করেছি কুদরতিভাবে। ফাখালাকনাল মুদগাতা ইযামা, আমি আল্লাহ তাআলা এমন সুন্দর স্রষ্টা, সৃষ্টিকরণেওয়ালা, কোনো জিনিসের সহযোগিতার প্রয়োজন হয় নাই। ওই গোশতের ভিতরে কুদরতিভাবে হাড্ডি দিয়ে তার উপরে গোশতের প্রলেপ দিয়েছি। রব্বুল আলামিন বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, হাড্ডিকে গোশত দিয়ে আবরণ দিয়েছি। রব্বুল আলামিন বলেন সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে এই জিনিসটাকে কখনো কাউকে নারী কাউকে পুরুষ, আল্লাহ তাআলা বলেন কাউকে সাদা কাউকে কালো। রব্বুল আলামিন বলেন কারো চেহারা সুন্দর কারোটা অসুন্দর। আল্লাহ তাআলা বলেন কারো চুল কোকড়ানো কারোটা লম্বা। রব্বুল আলামিন বলেন কেউ খাটো হবে কেউ খাটো হবে না, লম্বা হবে। বিভিন্ন আকৃতি আমি আল্লাহ তাআলা দিয়েছি। তারপরে রব্বুল আলামিন বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ কতই না বরকতময়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই পুরা প্রক্রিয়াটা পুরা সিস্টেমটা আমি আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছি যে এটা এইভাবে হয়, সেখানে কোনো ফেরেশতার হাত থাকে না সরাসরি। আমি আল্লাহ তাআলার কুদরতি ইশারায়, আমি আল্লাহ তাআলার কুদরতি আদেশে সেটা আস্তে আস্তে বিভিন্ন রূপে পরিবর্তন হয়ে পূর্ণাঙ্গ মানুষ হয়ে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তাকে পাঠাই। দুনিয়াতে চলতেছে, দুনিয়াতে আসার পরেই শেষ। কথা বলেন শেষ। এরপরে কি? আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, তোমরা সবাই মিলে মারা যাবে। সবাই মিলে থাকবে নি কেউ? আচ্ছা, আমাদের দ্বারা অথবা কখনো কখনো টেকনোলজি যেগুলি আছে, কম্পিউটার বলেন নেট বলেন, তাদের কখনো কখনো মিসিং হয়। কি হয়? মিসিং হয় না অনেক সময়। আচ্ছা, আল্লাহ তাআলার এমন কখনো মিসিং হয়েছে যে 200 বছর কোনো মানুষ এখনো যায় নাই, দুনিয়াতে আছে? এই মিসিংটা কখনো হয়েছে? আল্লাহ তাআলা বলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, তোমরা সবাই মিলে মারা যাবে। কোথায় আসবে তোমরা? এরপরে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, সবাইকে কিয়ামতের ময়দানে আবার পুনরায় আমার সামনে দাঁড় করানো হবে। সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, গোলাম কিভাবে আমাকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমাকে অস্বীকার করো, অথচ তুমি ছেলে মুর্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন তুমি ছেলে। আমি আল্লাহ তোমাকে অস্তিত্বে নিয়ে আসছি। তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি 4 জায়গায় বিভক্ত ছিলে। কয় জায়গায়? 4 জায়গায় তুমি বিভক্ত ছিলে। এখন আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব দেওয়ার পরে তুমি বলতেছ, তুমি কি বলতেছ জানো?
তুমি বলতেছ যে দুনিয়াটা এটা একটা প্রাকৃতিক আবাস ভূমি, সেখানে আমরা প্রাকৃতিকভাবে বড় হয়েছি, সেখানে আমরা প্রাকৃতিকভাবে চলবো, প্রাকৃতিকভাবেই সূর্য ওঠে, প্রাকৃতিকভাবেই সূর্য ডুবে। তুমি সেখানে বলতেছ আমরা প্রাকৃতিকভাবেই শ্বাস গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করে আবার ছাড়ি, প্রাকৃতিকভাবেই মরে যাব, শেষ দুনিয়া, শেষ আখিরাত, শেষ কিচ্ছু নাই। আল্লাহ কি বলেন? ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ যেমন তোমাকে এখন দুনিয়াতে রাখছি, আবার তোমাকে সেখান থেকে নিয়ে যাব, সেখান থেকে। মাঝখানে যে তুমি উঁচু আওয়াজে কথা বলছো, কণ্ঠটাও আমি দিছি, সুবহানাল্লাহ, কণ্ঠটাও অবাক করা। এ জমিন কা, মুহাব্বতে বলেন জমিন কা। আমাদের মাথার উপরে আসমান, সেটাও বানিয়েছেন কে? আমরা যে অদেখা অক্সিজেন গ্রহণ করে, এটাও আমাদেরকে সাপ্লাই দেন কে? আফসোস লাগে, মাঝখানে একটা কথা মনে পড়ছে, বলি আফসোস। দ্বিতীয় ব্যাটালিয়ন গঠন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, দ্বিতীয় ব্যাটালিয়ন। প্রথম ব্যাটালিয়ন ছিল, এরপরে দ্বিতীয় ব্যাটালিয়ন গত সপ্তাহে গঠন হয়েছে। ওই ব্যাটালিয়নের 4টা কোম্পানি, 4টা কোম্পানিকে 4 জন খলিফার নামে নামকরণ করা হয়েছে। এখন আমরা বলতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার প্রতিবেশী বলতেছে নাউজুবিল্লাহ। কথা বুঝিতে পারি। দ্বিতীয় ব্যাটালিয়ন গঠন হয়েছে সেনাবাহিনীতে। ওই ব্যাটালিয়নে কোম্পানি কয়টা? 4টা কোম্পানি। 4টা কোম্পানিকে 4টা খলিফার নামে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, মানে আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন মহা মানুষের নামে নামকরণ করা হয়েছে। আমরা তো খুশি, ঘরওয়ালা খুশি, ঘরের সবাই খুশি না। যেটা ভালো সন্তান সেটা খুশি, যেটা যার সন্তান সেটা নারাজ। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশ, আমি খুশি, আমার ঘরওয়ালা খুশি, কিন্তু আমার প্রতিবেশী নারাজ। আরে আজীব কথা, আমার ঘরের কোম্পানি, আমার ঘরের নাম, আমার সন্তানের নাম, আমার মেয়ের নাম, আমার ভাস্তার নাম আমি ঠিক করব। তুমি নারাজ হবে না তুমি খুশি হবে, এতে আমার কিচ্ছু আসে যায় না। খুশি হলে ভালো, যদি নারাজ থাকো বিশ্বাস করো, নামের একটা প্রভাব আছে। আবু বকর সিদ্দিকের নামের প্রভাব আছে, ওমর ইবনুল খাত্তাবের নামের প্রভাব আছে, উসমান গনির নামের প্রভাব আছে, হযরত আলী মুর্তজার নামের প্রভাব আছে। এখন তুমি যদি খুশি হতে না পারো, অপেক্ষা করো, তোমার এই তখ্তটা উসকে নিস্তনাবুদ করে দেওয়ার জন্য এই নামে উজ্জীবিত হয়ে তারা তোমাদের উপরে আক্রমণ চালাতেও পারে। কথা বলেন ঠিক না? আর আমাদের দেশের ঘরের কিছু কুলাঙ্গার আছে, যেগুলি জারদ সন্তান, সুশীল। নাম কি তাদের? বলেন না, নামটা কি? আচ্ছা, সুশীল কি ভালো জিনিস? শীল মানে কি বলেন, জোরে বলেন। শীল মানে, ভয় পেয়েছেন আপনারা? শীল মানে যারা চুল কাটে, ছোট করতেছি না, নাপি। সু মানে ভালো, সু মানে ভালো, সুশীল মানে ভালো নাপিত, ভালো। এখন সে নাপিতি যদি আপনার ঘরের নাম নিয়ে কোনো মন্তব্য করে, আপনার কিছু আসে যায়? কিন্তু সমস্যা হলো, এই ঘরের লোকেরা সবাই একজুট থাকা দরকার ছিল যে আবু বকর এমন একজন মহান মানব যার মতো পৃথিবীতে আর কেউ আসেও নাই, আসবেও না। ওমর এমন একজন ব্যক্তি যিনি অর্ধজাহানকে শাসন করেছেন ইনসাফের সাথে। ওসমান এমন একজন যিনি জামিয়ে কোরআন ছিলেন, কোরআনকে জমা করেছেন। আলী এমন ছিলেন যিনি এক হাতে খন্দকের যুদ্ধে বিশাল বড় গেটকে হাতে নিয়ে খন্দক বিজয় লাভ করেছিলেন। অতএব ওনাদের নামে নামকরণ করা হয়েছে। আমাদের সেনাবাহিনীর দ্বিতীয় ব্যাটালিয়নের 4টা কোম্পানি, তাদের নামে উজ্জীবিত হয়ে দেশপ্রেমে আগে যাবে। সুসাধুবাদ দেওয়া দরকার ছিল, প্রশংসা করা দরকার ছিল, কিন্তু তারা টকশোতে এসে মাথা গরম। হাই আবু বকর যদি এখানে চলে আসে, ওমর, ওসমান, আলী যদি চলে আসে, তাহলে মৌলবাদকে নাকি প্রমোট করা হবে। আউযুবিল্লাহ বলে, তাদের মাথা নষ্ট। তারা আমদস্ত। আচ্ছা, ভারতে মুসলমানদের কি নির্যাতন কম করা হচ্ছে? আচ্ছা, কোনোদিন শুনছেন তারা ভারত বিরোধী কোনো বক্তব্য দিয়েছে? এত নির্যাতিত হওয়ার পরেও ভারতের বিরুদ্ধে কোনো বক্তব্য অথবা ভারতের বিরুদ্ধে কোনো জবানবন্দি এগুলো দিয়েছে? না, দেয় নাই। কিন্তু আমাদের দেশের সুশীল দেখবেন এসিতে থাকে,
গুলশান বনানীতে থাকে, আরামে এসে ঘুরে, রাষ্ট্রীয় খরচে চলে। সুশীলদের কোনো দল নাই, যে দল যায় সে দলের লোক তারা হয়ে যায়। কথা বলেন না কেন? সুশীলদের কোনো মুসিবত নাই, এই দল গেলেও তারা তাদের পক্ষে, ওই দল গেলেও তারা তাদের পক্ষে। তারা এমন এক চাটুকার আর বাটপার আর ধোঁকাবাজ কোনো পক্ষে নাই। তারা হলো এমন হলুদের মতো, এটাতেও চলে ওটাতেও চলে। আবার তারা বসে বসে আমাদের দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আপনি বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে বসে বাংলাদেশের আলো বাতাস ভোগ করে এমন হাজারো লাখো সুশীল পাবেন তার গোলামি বাংলাদেশে বসে করে। মোহতারাম দোস্ত আহবাব, যেটা বলতেছিলাম সেটা হলো আপনার ঘরের নাম কি হবে সেটা আপনার ঠিক করবেন। এতে প্রতিবেশীর মাথা ব্যথা হলে আপনার কিছু আসে যায় না, আপনার প্রশংসা করলে আপনার কিছু আসে যায় না। মোহতারাম দোস্ত, কি বলতেছিলাম? আল্লাহ তাআলা বলেন, তাহলে কিভাবে আমাকে অস্বীকার করো, কিভাবে আমাকে মানো না, এটা অস্বীকার করো কিভাবে? তাইলে সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষকে আল্লাহ তাআলা কিভাবে প্রক্রিয়া করে করে ধাপে ধাপে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে যে আল্লাহ দুনিয়াতে পাঠান, সে আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দা হওয়ার দরকার আছে না নাই? এরপরে আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। উট আমরা চিনি, উট, কথা বলেন, উট চিনি। উটকে বলা হয় মরুভূমির। আল্লাহ তাআলা অনেক সৃষ্টি করেছেন, কিন্তু কোরআনের এক জায়গায় আল্লাহ তাআলা উটকে আলোচনায় নিয়ে আসছেন। রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ানজুরুন, মানুষ তুমি কি খেয়াল করো না? ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, উটের দিকে তাকায় দেখো আমি আল্লাহ তাআলা উটকে কিভাবে বানিয়েছি। চিকিৎসা বিজ্ঞান বলে 1 সপ্তাহ পর্যন্ত যদি উট পানি না পায় সে সুস্থভাবে মরুভূমিতে বাঁচতে পারে। কেন? তারা গবেষণা করে দেখে উটের যে নাক আছে যেটা দিয়ে সে শ্বাস নেয় আর ছাড়ে, নাকের ভিতর থেকে নিয়ে নালী পর্যন্ত, গলা পর্যন্ত মাঝখানে আল্লাহ তাআলা একটা ডিভাইস ফিট করে দিয়েছেন। শ্বাসটা যদি গরম হয়, মরুভূমির শ্বাস ঠান্ডা না গরম? গরম বাতাস যখন ভিতরে যায়, এখানে এমন একটা ডিভাইস আল্লাহ লাগিয়েছেন, ওই ডিভাইস গরম বাতাসটাকে ঠান্ডা বানিয়ে বরফ বানিয়ে ভিতরে পাঠায়। আবার এই উটটা যখন ভিতর থেকে শ্বাস ছাড়ে, গরম বাতাসটা যখন বের হয়, ওই বাতাসটা থেকে আর্দ্রতা সেটাকে শোষণ করে রেখে দেয়, শুধু গরম বাতাসটাই বাইরে ছাড়ে। এতে করে ওর যদি 1 সপ্তাহ পর্যন্ত পানি না পায়, আল্লাহ বলেন আমার কুদরতি এই কৌশলের কারণে, টেকনোলজির কারণে ওট মরুভূমির মাঝখানে পানি না পেয়ে, খাবার না পেয়ে সুস্থ থাকে। এই জন্য বান্দা, যদি আমাকে চিনতে চাও, আমার কুদরত দেখতে চাও, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহু আকবার, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। বান্দা, যদি আমার কুদরত দেখতে চাও, পাহাড়ের দিকে তাকাও, আমি আল্লাহ কিভাবে পাহাড়কে স্থাপন করেছি। আমার কুদরত যদি দেখতে চাও, ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে তাকাও, দেখো আমি আল্লাহ আসমানকে কিভাবে উঁচু স্থানে স্থাপন করেছি, রেখে দিয়েছি। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে তাকাও, আমি আল্লাহ জমিন কিভাবে তোমাদের জন্য বিছানা বানিয়েছি। তাকাও জমিনের দিকে। রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে আমাদেরকে বলেন, আল্লাহ তাআলা বলেন, খুব ভালো করে শোনেন,
আমাদেরকে ইশারা করে আল্লাহ তাআলা বলতেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা। কাফেররা কি দেখে না আসমান এবং জমিন মিলানো ছিল, এটা একসাথে মিলানো ছিল। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ উভয়টাকে আলাদা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একসাথে মিলানো ছিল, আলাদা করে দিয়েছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানি থেকে প্রত্যেক প্রাণী জীবকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আফালা ইউমিনুন, তারপরে কি তোমরা মুমিন হবে না? আফালা ইউমিনুন, তারপর কি তোমরা আমাকে বিশ্বাস করবে না? ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাহাড়কে, তোমাদের জন্য পাহাড়কে আমি আল্লাহ তাআলা এমনভাবে জমিনে রেখেছি, রাওয়াসিয়া স্থাপন করেছি, যাতে জমিন নড়াচড়া না করে তোমাদেরকে নিয়ে দোল না খায়। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলা, প্রশস্ত রাস্তা দুনিয়াতে আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি, যাতে করে লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে করে তোমরা পথ দেখে চলতে পারো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا। এই ছাদ কখনো পড়ে যাওয়ার ভয় আছে না নাই? খুব বেশি পাইলিং করলেন, একেবারে আপনি পাথরের কণা দিয়া ছাদ ঢালাই দিলেন, গ্রেড বিম থেকে শুরু করে পাইলিং থেকে শুরু করে সব পাথর স্কিন সিমেন্ট দিয়া করলেন, এরপরে সেটা ভূমিকম্পে নড়াচড়ার কারণে ধসে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ভূমিকম্প হয়, নড়াচড়া হয়, কিন্তু আসমান তার জায়গা থেকে সামান্য পরিমাণ নড়াচড়া করে না। وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাদকে, আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি, কখনো পড়বে না যতক্ষণ না পর্যন্ত আমার আদেশ আছে। আসমান আছে সুরক্ষিত, আমার আদেশ যাবে খণ্ড বিখণ্ড হয়ে জমিনে পড়ে যাবে। আহা, আল্লাহ তাআলা বলেন ওয়াহুম আন আয়াতিহা মুরিদুন, তারা আমার আয়াত নিদর্শন কুদরত থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, দেখেও দেখে না। আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। রাত দিন বানিয়েছি, সূর্য চন্দ্র বানিয়েছেন কে? প্রত্যেকটা যার যার কক্ষের মধ্যে চলে, কেউ কারো সাথে কারো ঘষা এবং টক্কর লাগে। এতগুলি বলার পরে এবার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতে, একেবারে শুরুতে প্রারম্ভে এতগুলি কথা কুদরত আরও আছে। আল্লাহ তাআলা সব বলার পরে বলতেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج
فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون কিভাবে বললে আল্লাহ তাআলার এই কথাগুলা, দরদের কথাগুলো আপনাদের সামনে পেশ করতে পারবো সে ভাষা আমার জানা নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে বনি আদম, ইবাদত করলে আমার করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুধু মুমিনকে বলছেন না, মানুষকে বলছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এমন রবের গোলামি করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। গোলামি করলে সেই রবের করো। কেন করবে না, কেন করবে না? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন। শুধু বিছানা না, নিরাপদ বিছানা বানিয়েছেন। ওয়াসসামাআ বিনাআ, আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য রহমতের বারিশ নাজিল করেন। কি করেন? ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, বৃষ্টির পানি যখন জমিনের মধ্যে পড়ে মাটির সাথে মিলেমিশে সেখান থেকে ফলমূল হয়ে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা হয়। আল্লাহ বলেন, একই পানি একই মাটি, আমি আল্লাহ হাজারো ফলমূল তোমাদের জন্য বানিয়েছি, হাজারো রিজিকের ব্যবস্থা তোমাদের জন্য করেছি। একই জমিনের মধ্যে কোট করে করে একটা কোটের মধ্যে লাল শাক, একটার মধ্যে পালং শাক, একটার মধ্যে পাট শাক, একটার মধ্যে ফুলকপি, একটার মধ্যে বাঁধাকপি, এসব রং বেরঙের ফলমূল বানান তিনি কে? وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم, বান্দারে এত কিছু তোমারে দিলাম, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আমার মতো কাউকে তুমি শক্তিশালী বা আমার মতো কাউকে মনে করো না, আমার সাথে কাউকে মিলাবে না। আমি আল্লাহ এক ও একক, আমি আল্লাহর কুদরত আলাদা, কারোর সাথে মিলবে না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আমার সাথে আরেকজনকে মিলাবা না, আমার সাথে আরেকজনকে শিরিক করবে না, আমার সমকক্ষ কাউকে মনে করবে না। তুমি নামাজ পড়ো না, ক্ষমা চাইলে ক্ষমা করে দেব। তুমি রোজা রাখো না, ক্ষমা চাইলে ক্ষমা করে দেব। তুমি মসজিদে আসো না, ক্ষমা চাইলে ক্ষমা করে দেব। কিন্তু আমার সাথে কাউকে মিলালে এটা আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারি না। সব আমি দিলাম, আমার সাথে আরেকজনকে মিলাবে কে? সব কে দিয়েছেন? ডাক্তারের তথ্য মতে একটা ডায়ালিসিস রোগীর ডায়ালিসিস করতে সময় লাগে নিম্নে 4 ঘন্টা। কয় ঘন্টা? মানুষ শরীর পায় আছে জিজ্ঞেস করে উপস্থিত। আমাদের আমির সাহেবকে জিজ্ঞেস করেন আতিক ভাইয়ের ব্যাপারে, ডায়ালিসিস করতে সর্বনিম্ন সময় লাগে কয় ঘন্টা? ভিতর থেকে লাল নলি দিয়ে পাইপ দিয়ে রক্তটা ডায়ালিসিস মেশিনে যায়, ওখান থেকে প্রসেস হয়ে নীল রঙের পাইপ দিয়ে আবার ভিতরে ঢুকে। মূল সময় নেয় কয় ঘন্টা? ব্যথা তো আছে ভাই, ব্যথা আছে, কষ্ট আছে না? এই রুগীটাকে 4 ঘন্টা না ডানে না বামে একটু নড়াচড়া করতে পারবে না, শুয়ে থাকতে হবে স্টেজ। আপনি যদি সপ্তাহে 2 বার করেন তাহলে 8 ঘন্টা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার ভিতরে এমন 2টা কিডনি ডায়ালিসিস মেশিন ফিট করে দিয়েছি, তোমার কষ্ট ছাড়া, ব্যথা ছাড়া, টের পাওয়া ছাড়া, অনুভূতিহীন ছাড়া, তোমাকে জিজ্ঞেস করা ছাড়া
দৈনিক একবার দুইবার নয়, দৈনিক 36 বার তোমার রক্তকে প্রসেস করে তোমার দেহটাকে আমি আল্লাহ তাআলা সুস্থ রাখার জন্য 2টা কিডনি নামক ডায়ালিসিস তোমার দেহের মধ্যে ফিট করে দিয়েছে। দৈনিক কতবার? 36 বার। চিকিৎসা বিজ্ঞানের ব্যাপারে আপনার তথ্য নিয়ে দেখেন, এই কুদরতি 2টা মেশিন কে দিলেন? মুহতারাম দোস্ত, মোহাব্বতে বলেন কে? তো সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এই জন্য পয়গম্বর সরকারে দো জাহাঁ বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, চিন্তা করলে, ফিকির করলে, গবেষণা করলে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহর জাত নিয়ে, সত্তা নিয়ে গবেষণা করলে বেঈমান হয়ে যাবে, কারণ তোমার ব্রেনের সে শক্তি নাই সেই পর্যন্ত পৌঁছার জন্য। মুহতারাম দোস্ত হাবাব, আল্লাহ তাআলা আপনার দেহের ভিতরে হার্ট দিয়েছেন। হার্ট আছে না নাই? হার্টের কাজ কি? রক্তকে পাম্পিং করা, পুরা দেহের মধ্যে রক্তটাকে ছড়ায় দেওয়ার জন্য সে পাম্প হিসাবে কাজ করে। চিকিৎসা বিজ্ঞান বলে একটা মানুষের দৈনিক 24 ঘন্টার মধ্যে যেই পরিমাণ রক্ত তার দেহের মধ্যে পাম্পিং হয়, ওইটার পরিমাণ হলো 7600 লিটার। বলবেন না? 7600 লিটার। এই পরিমাণ পাম্পিং যখন সে করে, আল্লাহ তাআলা বলেন মাঝখান থেকে পাম্পিং করা হয়, নিচেও যায় রক্ত, উপরেও যায়। তবে বান্দা যখন সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে, বিল্ডিং যদি 4 তলা হয়, বিল্ডিং যদি 6 তলা হয়, নিচের থেকে যদি মোটরে পানি উঠানো হয়, 1 তলার মধ্যে যেই পরিমাণে স্পিডে যাবে, 6 নম্বর তলায় কি সেই পরিমাণে স্পিডে যায়? না, যায় না। রব্বুল আলামিন বলেন, বান্দা এই জন্য আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রতি রাকাতে 2টা করে সিজদা রাখছি, যাতে তুমি সেখানে নিম্নপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়তে পারো। এই যে সকাল থেকে ফজরে 3 বার পড়লা প্রতি রাকাতের সিজদার মধ্যে গিয়া প্রত্যেক সিজদার মধ্যে নিম্নে 3 বার পড়লা, জোহর পর্যন্ত মাঝখানে গিয়ে তোমার দেহের নিচে যেই পরিমাণ রক্ত গেছে ব্রেনে তো সেই পরিমাণ যায় না। এই জন্য সিজদার মধ্যে যখন গিয়া সুবহান রাব্বিল আ'লা পড়ো, মাঝখানের গ্যাপ সহ পুরা সময়টা আমি আল্লাহ সিজদার কারণে তোমার রক্তটা তোমার মাথার উপর পর্যন্ত পুরোপুরিভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। ও ভাই দোস্ত আমার, দৈনিক 7600 লিটার সে পাম্পিং করে। কারা দেশে? আমার দেশে, ডাক্তারের আদেশে। ও মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলা দরবারে বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আহা বান্দা, আমার সাথে কাউকে মিলাবা না। আমি আল্লাহ তাআলার শক্তির সাথে কারো শক্তি মিলবে না, তুমি মিলানোর চেষ্টা করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, এত কিছু তোমাকে দিলাম, আমি তো কয়েকটা নিয়ে কথা বললাম, আপনি আরো যদি গবেষণা করেন আমাদের দেহের ভিতর থেকে আরো জিনিস পাবেন, যেটাকে আমরা যকৃত বলি, কলিজা বলি, লিভার বলি। কারো যদি লিভারে সিরোসিস হয়, লিভারের মধ্যে প্রবলেম হয়, আল্লাহ তাআলা বলেন কিছু অংশ যদি কেটে ফেলে দেওয়া হয়, কুদরতিভাবে সেটা আবার ভরাট করে দেই। কুদরতিভাবে সেটা আবার কি করে দেই? ভরাট করে দেই। কারণ কলিজা কারো কাছে অন্যখান থেকে মিলানো যায় না। সমস্যা হয়েছে, ফালাই দিছে ডাক্তার, আমি আল্লাহ তাআলা সেখানে কুদরতিভাবে। ও দোস্ত আবা, কয়টা বলবো, কয়টা? আমরা খাবার খাই না? খাবারটা যখন সামনে আসে, এই খাবারটা যখন যে খাবে, আল্লাহর বান্দা যখন দেখে ভিতরটা, পেটের ভিতরে যে খাবার প্রসেসিং যে মেশিন আছে, সিস্টেম আছে, সে তৈরি হয়ে যায় যে আমার ভিতরে খাবার সে প্রসেস পাঠাবে, এটাকে সাইজ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা বলেন, তুমি যখন খাবার খাওয়ার জন্য হাত দাও, হাত যখন লাগাই, এখন তো আমরা চামিচ দিয়ে খাই। কি দিয়ে খাই? আমি কখনই চামিচ দিয়ে খাই না।
এটা শোনার পরে, জানার পরে যখন বান্দা খাবার খাওয়ার জন্য হাত লাগায়, নখের ভিতর থেকে আল্লাহ তাআলা এমন এক কুদরতি আওয়াজ, কুদরতি ইশারা ভিতরে প্রেরণ করেন। ভিতরের যকৃত, ভিতরের যে খাদ্য থলি আছে, সে বুঝে যায় এই পরিমাণ রস আমাকে তৈরি করতে হবে। এই খাবারটা 1 ঘন্টায় হজম হবে, 2 ঘন্টায় হজম হবে, না 4 ঘন্টায় হজম হবে, না 5 ঘন্টায় হজম হবে। খাবারটা শক্ত না নরম, কি পরিমাণ আমাকে রক্ত, আমাকে নির্যাস বের করতে হবে, সে অটোমেটিক ভিতরে কুদরতিভাবে রেডি হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা এই খাবারটা খাওয়ার জন্য যখন তুমি জবানের মধ্যে, মুখের মধ্যে নিয়ে চাবালা, এই জন্য ডাক্তার বলে খাবারগুলা বেশি করে চিবায়া খান। দাঁত যখন সেগুলাকে চাবাইতে থাকে, তখন সাথে সাথে ভিতরে সেই কুদরতি ওই খাদ্য থলি বুঝে যায় খাবারটা শক্ত হবে, আমাকে এই পরিমাণ প্রস্তুতি নিতে হবে। খাবারটা নরম, আমাকে প্রস্তুতি কম নিলে চলবে। খাবারটা যখন ভিতরে যাওয়ার আগে আল্লাহ তাআলা বলেন, এটাকে হজম করার জন্য সমস্ত মূল প্রক্রিয়া আমি আল্লাহ কুদরতিভাবে করে দেই। চামচ দিয়ে খেলে সেটা হয় না। এই জন্য আমাদের কি হয়, গ্যাস্ট্রিক হয়, ফুড পয়জনিং হয়, ভাই কি হয় না? হাত দিয়ে খেলে সেটা কম হবে। তাইলে এই এতগুলা নেয়ামত, এতগুলা কুদরত দিলেন কে? আমি তো আরো হাজারো আছে, বললে বলা যাবে। সর্বশেষ কথা কি? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। সর্বশেষ আমার বান্দা যে হবে, আল্লাহ বলেন আমার বান্দা যে হবে, এতগুলা কুদরত, এতগুলা আমার নিদর্শন, এতগুলা কুদরত দেখার পর সে বলবে, দাঁড়িয়ে বলবে, আল্লাহ তুমি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বসে বলবে, আল্লাহ তোমার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। শুয়ে শুয়ে চিন্তা করবে, আমি যে এখন ঘুমাবো, আমার চোখের মধ্যে অটোমেটিক ঘুম দিয়ে দেন কে? আল্লাহ তুমি তো ঘুম দাও, সুন্দর ঘুমের ব্যবস্থা করলে। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা চিন্তা করে করে বলে, আল্লাহ সব তুমি বানিয়েছ, অনর্থক নয়, কাজের জন্য বানিয়েছ। অতএব আমি আল্লাহ তোমার গোলাম, আমাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলার কুদরত দেখে ইবাদত কমবে না বাড়বে? শিরিক করব না ছাড়বো? বলেন শিরিক করব না ছাড়বো? আল্লাহ আপনি আমাদেরকে শিরিক মুক্ত ঈমান নসিব করেন, আপনি আমাদেরকে বিদআত মুক্ত, রিয়া মুক্ত আমল করার তৌফিক দান করেন। আপনি আমাদেরকে মরণ পর্যন্ত ঈমানের উপরে অচল অবিচল থাকার তৌফিক দান করেন। আপনার গোলামি যেভাবে করলে খুশি হবেন, সেভাবে আপনি আমাদের দ্বারা গোলামি করায় নেন। সকলে বলি আমিন।